বাচ্চা হাতগুলো নড়াতে পারে, পাগুলো নড়াতে পারে। মায়ের পেটে বসে বসে ক্ষুধা লাগলো, এখন বলো পৃথিবীর তোমাকে কে খাওয়াবে? মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ কে করবে? কোনো প্রধানমন্ত্রী সরবরাহ করতে পারে না, কোনো মুখ্যমন্ত্রী পারে না, কোনো পঞ্চায়েত পারবে না, প্রধান পারবে না, এমপি পারবে না, কোনো ডক্টর পারবে না। পৃথিবীর কোনো পিতা মাতাও মায়ের পেটের সন্তানের খাদ্য সরবরাহ করতে পারে না রে বান্দা। এখন তোমাকে মায়ের পেটে বসে বসে যে ক্ষুধা লাগলো, কে তোমাকে খাওয়াবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এমন রব, তোমার এমন মালিক, তোমার এমন রাজ্জাক। তোমার মায়ের মাসিক পাইপখানা তোমার নাভির সঙ্গে সেট করে বান্দারে, একদিন নয়, 2 দিন নয়, মায়ের পেটে তোমাকে 10 মাস 10 দিন ধরে আমি লালন পালন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার এহসান দেখো, আমার এহসান বুঝো। মায়ের গর্ভের ভিতর তোমাকে এভাবে খাওয়াইলাম। এই পৃথিবীর বান্দা বান্দিরা, দুনিয়ায় যখন তুমি এসেছ তখন তোমাকে মুখ দিয়ে খাইয়েছি। মায়ের গর্ভের ভিতর যখন তোমরা ছিলে, নাভির ভিতর দিয়ে খাইয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুখ দিয়ে তোমাকে খাওয়াইতে পারতাম। মায়ের গর্ভের ভিতর আমি চাইলে তোমাকে মুখ দিয়ে খাওয়াইতে পারতাম, কিন্তু খাওয়াইলাম না। আমার পৃথিবীর বান্দা বান্দিরা, যদি তোমার মুখের সঙ্গে তোমার মায়ের মাসিক পাইপখানা লাগিয়ে দিতাম, আমার কচি বান্দার মুখখানা নাপাক হয়ে যেত, অপবিত্র হয়ে যেত। তাই আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রাখলাম, নাভির সঙ্গে সেট করে দিয়ে আমি মানুষ করলাম, লালন পালন করলাম, মুখখানা পবিত্র রাখলাম, যাতে করে বান্দা এই পার্থিব জীবনে এসে হায়াতের জিন্দিগি পেয়ে দুনিয়াতে বসে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বানানো পবিত্র মুখ দিয়া জিকির আজকার করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তৈরি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? এই জন্য আমাদেরকে তৈরি করেছেন, মুখখানা পবিত্র রেখে দিয়েছেন। বান্দারে, দুনিয়ায় বসে বসে যেন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার করো, এই জন্য পবিত্র তোমাকে রেখে দিলাম মুখখানা। আর আমরা পৃথিবীতে এসে বিড়ি সিগারেট খইনি আর মদক পান করে আল্লাহর বানানো পবিত্র মুখখানা নাপাক করে দিয়েছি। জোরে কোন ঠিক কিনা? আপনাদের কি মানুষগুলো খায় নাই পচা পচা খাদ্য? বিড়ি সিগারেট খায় রে, জনমের মতো খায়। সকালে উঠেই খায়, সকালে নাস্তার আগে যখন পায়খানা ঢুকবে একটা নিয়ে ঢুকবে। জোরে কোন ঠিক কিনা? আর বলে কি, হুজুর এই বিড়ি সিগারেট না খাইলে আমার পায়খানা পরিষ্কার হয় না। জোরে কোন ঠিক কিনা? এইরকম লোক মানে নাই। আমার ভাইরা, বিড়ি সিগারেটের মধ্যে সত্যিকারে যদি এই শেফা থাকতো যে বিড়ি সিগারেট খাইলে মানুষের পায়খানা পরিষ্কার হবে, পেট ক্লিয়ার হবে, গ্যাস অম্বল জনমের মতো বিদায় নিবে, তাহলে